আমার হাতে আপনারা দুইটা ছোট্ট ডিভাইস দেখতে পাইতেছেন। তো এটা দিয়ে আমরা ডিলে টাইম আমরা সেট করব। তো দেখেন এখানে আমরা এখানে ইন্ডিকেটর একটা লোড দিছি, আর এখানে একটা ব্রেকার টাইপ ম্যাগনেটিক কন্ট্যাক্টর লোড দিয়ে রাখছি অলরেডি। যখনই আমি এই ডাবল পোল ব্রেকারটা থেকে আমি লাইনটা অফ করি, খেয়াল করবেন অফ হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আমার এটা অন হইতেছে। যেমন আমাদের বাসা বাড়িতে যদি ইলেকট্রিসিটি যদি প্রতিনিয়ত আসা যাওয়া করে, ঠিক তেমনিভাবে কিন্তু আপনার এটা এই দেখেন আসবো যাইবো। অনেক সময় ঝড় তুফানের সময়, বৃষ্টি বাদলের সময়, ঠিক আছে, তখন কিন্তু এই পাওয়ারটা কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু আমার ঘরে কিন্তু আসা যাওয়া করে। তো এখন যদি আমরা ওই জায়গাতে যদি আমরা একটা অন টাইম ডিলে ইউজ করি, ডিলে টাইম ইউজ করি, যদি এটা রিলের মতো কাজ করে, এটা একটা রিলে, তো আমরা এটা কানেকশন করবো। তো এটা কানেকশন করতে গেলে আমরা কি জানতে হইব, এটার কয়েল ভোল্টেজ কত, এবং কি কমন এবং কি এনওএনসি কীভাবে কাজ করে। অর্থাৎ এই যে কিছু কিছু আপনার রিলে আছে শুধু ডিলে টাইম ইউজ করা যায়। অন টাইম ডিলে মানে শুধু যখন অন হইব আপনার যেমন ধরুন আপনার ঘর থেকে এখন ইলেকট্রিসিটি চলে গেছে, যখন আসে, যখন মনে করেন এটা এখন রিসিভ করব, এখন রিসিভ করলো, সাথে সাথে এটা রিসিভ করলো, কিন্তু এখন এটা সেন্ড করবো না। যেমন ধরেন আজকে আপনারা আমি 50 টাকা দিলাম আপনি দ্বিতীয় ব্যক্তিকে দেওয়ার জন্য, কিন্তু আপনি এটা আজকে দিবেন না, এটা আপনি কিছুক্ষণ পরে দিবেন, মানে কিছু ডিলে হয়ে গেল এটা। তো এই কাজটাই আমরা করবো আজকে। আর যখন আজকে আমি টাকাটা নিলাম, সাথে সাথে আমি এই হাতে নিলাম, ওই হাতে দিয়ে দিলাম, তাইলে এটা কি, এটা হলো সেম, এটা সাথে সাথে রিসিভ করছে, সাথে সাথে কিন্তু এটা চলে আসছে। তাই আমরা এই ডিলে টাইমটা কেন ইউজ করবো, ডিলেটা ইউজ করবো, আমরা ডিলেটা বেশিরভাগ আমরা ইউজ করি হচ্ছে এই যে আমাদের কম্প্রেসার জাতীয় যেগুলো জিনিস, এবং কি ভালো ভালো এবং কি ইম্পর্ট্যান্ট যেই ইকুইপমেন্টগুলো আছে আমরা এগুলোর মধ্যে কিন্তু ইউজ করি। সবচেয়ে বেশি আমরা কম্প্রেসারের ক্ষেত্রে কিন্তু ইউজ করি, আমিও ইউজ করি, যারা যারা টেকনিশিয়ান বাইরে আছেন তো তারা অবশ্যই জানেন। আর এই জুনিয়র বাইদের জন্য কিন্তু বিষয়গুলা, আর যারাও আছেন টেকনিশিয়ান বাসা বাড়িতে হাউস ওয়ারিং করেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিলে, ডিলে, অন টাইম ডিলে, ফেস ফেলার রিলে, ফেস সিকুয়েন্সি রিলে। তো আমরা এটা কানেকশন করবো। তো এটা কানেকশন করতে গেলে ওয়্যার কিন্তু আমি সম্পূর্ণ লাগাই রাখছি আপনাদের দেখানোর জন্য। আর ভিডিওটাও বড়ইব না, শুধু খালি একটা, দুইটা, তিনটা ওয়্যার শুধু কানেকশন করবো। তো এখানে আমরা কানেকশন দিতে গেলে দেখেন এখানে লেখা আছে A1 এবং কি A2। যেভাবে আমরা একটা সাধারণত একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ পেয়ে থাকি, যেমন ধরুন আমার এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এখানে A1 এবং কি A2, এটার মধ্যে যথাযথভাবে 24 বলে এসিডিসি 220 বা 440 অর্থাৎ দুইটা ফেজ কয়েল ভোল্টেজ হয়ে থাকে। তো আমার এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা দেখতেছেন এটা হলো 220 ভোল্টেজের একটা নিউট্রাল অর্থাৎ একটা ফেজ। তো এইটাও কিন্তু একটা নিউট্রাল এবং কি একটা ফেজ, কারণ এখানে কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে, আমাদের অলরেডি এখানে দেওয়া আছে। এই দেখেন A1 এবং কি A2 বিস্তারিত এখানে সম্পূর্ণ কিছু লেখা আছে। এখানে আমরা ডিটেলসে যাবো না, কারণ ডিটেলসে অনেক ভিডিও করছি। তারপরও কিছু কিছু ভাই এমন কমন করে বা ডিলে টাইমটা কীভাবে দেওয়া যায়, কীভাবে ফিটিং করা যায়, এটা চাইলে কিন্তু আপনারা এই যে যেমন ধরেন এমসিবি টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা ইলেকট্রিক বাসা বাড়িতে যে ওয়ারিং করি, এই যে ডিবি ইউজ করি, এই ডিবিতে সেম যেখানে আমরা একটা এমসিবি টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করার কারণ এটা সেম সাইজ, সেম কাজ, সেম এখান থেকে আপনি করতে পারবেন। সেম এমসিবি টাইপের কিন্তু আমরা এটাও কিন্তু এমসিবি টাইপের, এবং কি ডেনরিন মাউন্টেন যে চ্যানেলটা থাকে এই চ্যানেলটার সাইজও কিন্তু সেম। তো এখানে আমরা A1 এবং কি A2 আমরা নিউট্রাল এবং কি ফেজ দিমু। দেখেন আমরা এখানে এখানে দেখেন আমরা এই A1 এ আমরা দেখেন এখানে ফেজ আমরা কমন দিয়ে রাখছি, এটা হলো কমন ওয়্যার, দেখতে পাচ্ছেন আপনারা এই যে কমন ওয়্যার। আর এখানে হচ্ছে A2 তুলে আমরা ব্লু কালার দিছি অর্থাৎ নিউট্রাল ওয়্যার। তো আর এখানে আমরা A1 এবং কি A2 পাইয়ে গেছি। আমরা ডায়াগ্রামটা হালকা একটু দেখে নিমু, কারণ এরকম প্রতিনিয়ত অনেক ভিডিও আমি করছি। তো এখানে দেখেন আমরা ডায়াগ্রামটা দেখলে A1 A2 আমরা কয়েল ভোল্টেজ পেয়ে গেছি। আর 15 নম্বর হচ্ছে আমাদের কমন, আর এই 16 নম্বর হচ্ছে আমাদের কি এনসি, কারণ 15 আর 16 টাচ আছে। এটা যখন A1 A2 তে কয়েল ভোল্টেজে পাওয়ার পাইবো, তখন এটা রিলেটা কি করব, এটা এই 15 নম্বরটা 16 নম্বর সাইডে 18 নম্বরে এটা সুইচিং করব। আর এটা যদি আমরা চাই, এটা দিয়ে আমি স্টার ডেল্টা আমি অনেক ভিডিও করছি। তো চাইলে আপনি যেই ডিলে টাইমারে অন টাইম এবং কি অফ টাইম উভয় পক্ষে আছে, এনওএনসি আছে, তাহলে ওই ডিলে টাইমারটা দিয়ে কিন্তু আপনি যে আমরা লেচিং রিলের মতো যে আমরা কাজ ইউজ করি, বা আপনার এই যে স্টার ডেল্টার জন্য কিন্তু আলাদাভাবে আছে এখন স্টার ডেল্টা আপনার টাইমার আছে স্পেশাল, ওইগুলো কিন্তু খুবই ভালো। তার মধ্যে এটাও কিন্তু খুবই ভালো, এটা দিয়ে কিন্তু আপনি পারেন। যেমন এখানে আপনার আমি দেখাই, যখন আপনি এটা মনে করেন যে 5 সেকেন্ড দিলেন, আমরা 3 থেকে সর্বোচ্চ স্টার ডেল্টাতে 8 সেকেন্ড পর্যন্ত দিয়ে থাকি। 3 সেকেন্ড 5 সেকেন্ড বেশিরভাগে দিয়ে থাকি, আর 8 সেকেন্ড খুবই কম। তো 5 সেকেন্ড, যেমন ধরুন 5 সেকেন্ড আপনি আপনি এই যে স্টার লাইনটা আপনি 5 সেকেন্ড দিলেন, আর ডেল্টা লাইনটা আপনি
মানে 15তে কমন দিলেন, 16 নম্বর আউট করে স্টারে কন্ট্রাক্টরে দিয়ে দিলেন, আর এই 18 নম্বর আউট করে আপনার ডেল্টাতে দিয়ে দিলেন। অর্থাৎ যখন লাইনটা আমার এটা রিসিভ করে, যখন আপনি স্টার্ট সুইচটা পুশ বাটন সুইচটা যখন প্রেস করবেন, তখন সাথে সাথে এটা লাইন পাইব। এটা 15 নম্বর কমনটা 16 নম্বর দিয়ে আউট হইয়া আপনার স্টারের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা এটা হোল্ডিং হয়ে যাব। হ্যাঁ, তারপরে 5 সেকেন্ড পরে এটা ডিলে অন মেক টাইমার, মানে ডিলে টাইমটা যখন সম্পূর্ণ হয়ে যাব 5 সেকেন্ড পরে এটা 15 নম্বরের সাইডা 18 নম্বর আর 16 নম্বর সাইডা 18 নম্বর চলে যাব। অর্থাৎ আমরা স্টার থেকে সাইডা ডেল্টা কন্ট্রাক্টরে চলে যাব। তো আমরা এখন কানেকশন করবো। এখন আমরা A1 A2তে আমরা দেখেন দিয়ে দিছি। আর আমরা কিভাবে করছি দেখেন, এখানে যদি আমরা 15 নম্বরটা যেমন কমন, তাহলে আমরা একটা ওয়ারে 15 নম্বর এবং কি A1 আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা নিউট্রাল, আর আমরা 16 নম্বর দিয়ে 18 নম্বর দিয়ে আউট করছি। 16 নম্বর আমরা দিই না, কারণ আমরা শুধু ডিলে টাইম ইউজ করবো। আমরা ডিলে অফ টাইম ইউজ করবো না, অন টাইমটা ইউজ করবো, অফ টাইম ইউজ করবো না। যদি অফ টাইম ইউজ করার প্রয়োজন হয় আপনি করতে পারেন। তো আমরা আলোচনা বহুত করছি, এখন কানেকশন দেবো। দেখেন আরেকটু দেখেন এই জিনিসটা কি, এই জিনিসটা যে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কানেকশন করছি, এখানে নিউট্রাল ফেজ আমরা দেখেন এখানে নিচে লোডে দিয়ে দিছি, আর এখান থেকে নিউট্রালটা আমরা এখানে A1 দিয়ে দিছি নাকি। সেম আবার নিচে দেখেন আমরা ফেজ এবং কি নিউট্রাল আমরা লোডে দিয়ে দিছি। এটা আপনি মোটর বলেন, কম্প্রেসর বলেন, যেটাই বলেন আপনার একটা ইউনিট। আর A2তে আমরা দেখেন এই যে এখান থেকে একটা ফেজ ইন না এখানে আমরা দিছি। আমি টাচও করি নাই, দেখেন টাচ কানেকশন ইয়েও করি নাই, আমি টাইটও করি নাই, এই দেখেন। তো এই ওয়্যারটা আমরা টাচ করলে কিন্তু ফেজটা পাইতেছে আর এখান থেকে নিউট্রালটা পাইতেছে, ঠিক না। তো আমরা এই ওয়্যারটাইতে কিন্তু অন টাইম ডিলেটা ইউজ করবো। তাহলে আমি লাইনটা অফ করে দিলাম। তো এখন সর্বপ্রথম আমরা কি করবো, আমি সাইডে রাখলাম। সর্বপ্রথম আমরা এখানে নিউট্রাল এবং কি ফেজ নাকি, নিউট্রাল এবং কি ফেজ আমরা দুইটা দিতে হইব, কানেকশন করতে হইব। তো আমার এই ওয়্যারটা ছোটো হয়ে যায় একটু, আমি নিউট্রাল ওয়্যারটা ব্লু কালার নিউট্রাল ওয়্যারটা আমি চেঞ্জ করে নিই। চেঞ্জ করে আবার আপনাদের মাঝে আসতেছি। তো এখন আমরা এখানে নিউট্রাল শুধু একটা কানেকশন করবো, কারণ আমাদের দুইটা নিউট্রাল দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা একটা এই যে এখানে আমরা A2তে আমরা এই যে আমরা ডিলের জন্য যে রিলেটা ইউজ করতেছি, এটা আমরা A2তে কানেকশন করে দিই স্টেপ বাই স্টেপ। আসলে আমার এই ভিডিওগুলো যদি আপনি স্কিপ না করে যদি দেখেন, তো আমি আশা করি এইসব ছোটো ছোটো ডিভাইসের কাজ আর দ্বিতীয়বার কারো থেকে দেখতে হবে না। তো আমরা দেখেন এখানে A2তে নিউট্রাল দিয়ে দিলাম, আর এখানে আমরা 15তে আর A1 আমরা কমন দিয়ে দিলাম, ঠিক আছে। যেটা আমরা একটা সাধারণত রিলের মধ্যে যদি সেম কয়েল ভোল্টেজে এবং কি আমাদের এই কমনে যদি আমরা একই পাওয়ার দিই, তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু কয়েল ভোল্ট আর লগিয়ে আপনার এই কমনে কিন্তু একসাথে কমন করতে পারি। তো আমাদের এই যে অন টাইম যে এই যে আমরা রিলেটা, এটাও আমাদের 220 ভোল্ট এবং কি আমরা পাওয়ার ইনপুট আউটপুট অর্থাৎ কমন NONC দুটোটায় আমাদের 220 ভোল্ট। এই জন্য আমরা এখানে উপরে কমন করে দিলাম। আমি একটু দূরে রাখি যাতে আপনারা দেখতে পারেন। তো এখন আমরা কি, এখন আমাদের যে এই ওয়্যারটা দেখেন, এই ওয়্যারটা, এই যে এই ওয়্যারটা যেটা আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর A2তে ইউজ করছি, এই ওয়্যারটা আমরা এখান থেকে কি করি, খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কি করবো, এই ওয়্যারটায় সেম আমরা এখানে আমরা কমনে দিয়ে দিব। খেয়াল করবেন এখানে কমনে আমরা এখানে দিছি, এই যে এখানে আমরা একটা ওয়্যার আমরা এখান থেকে দিছিলাম। তো আমরা এই কমন ওয়্যারটা যে কোনো এক জায়গাতে খুলতে পারি। তো আমার এটা খোলার প্রয়োজন নাই, আমি এটা এখানে রেখে দিলাম। এখানে রেখে দিলাম, আমি আউটপুটে রেখে দিলাম। এই ওয়্যারটা আমি খুলে নিলাম, ঠিক আছে। এই ওয়্যারটা খুলে নিলাম, কারণ এখান থেকে কিন্তু আমরা ওয়্যার এখানে রিসিভ করে নিয়েছি, এখান থেকে শুধু আমরা আউটপুটের প্রয়োজন। তো 18 থেকে আমরা আউটপুট পাইতেছি। সেম ওয়্যারটা, এই ওয়্যারটা আমি খুললেও এখানে রেখে দিছি। সেম এই ওয়্যারটা মানে অন টাইম ডিলেটা দিয়ে আমার গুইরা এখানে যাইব, দেখবেন এই যে এখানে চলে এসে। তো আমরা এখানে টাইট দিয়ে দিব, আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে টাইট দিয়ে দিব। তখন এটা ডিলে টাইমে পরিণত হয়ে যাব অন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা। এখন আমরা চালু করে দিব। আমি এখানে ব্যাকারটা চালু করে দিব, ব্যাকারটা আমার সামনে আনি। তো এই যে ব্যাকারটা আমরা চালু করতেছি, দেখেন এই যে ডিলে টাইম শুরু হয়ে গেছে। দেখেন এখন কিন্তু সাথে সাথে কিন্তু আগের মতো আমার এই দেখেন কিছুক্ষণ পরে কিন্তু চালু হয়েছে। খেয়াল করবেন জিনিসটা। আমি আবার অফ করে দেই, আমি আবার একবার অফ করি, এই যে অন করলাম, এই দেখেন এই যে ডিলে, কিছুক্ষণ পরে এটা আমার লোডে চলে আসবো। এই দেখেন কিছুক্ষণ পরে চলে আসলো। তো এখানে আমি এখান থেকে উপরে আমি 1 সেকেন্ড থেকে এটা 100 আওয়ার পর্যন্ত সেট করতে পারবো। আর এখানে পার্সেন্ট দিবেন, অর্থাৎ এখানে আপনি যতটুকু সেট করবেন এখান থেকে আপনি নিচে 1 থেকে 10 পর্যন্ত আপনি পার্সেন্ট দিয়ে দিতে পারবেন অনায়াসে। আমরা যদি আর একটু বাড়াই দিই, তাহলে আবার কিন্তু আমরা বাড়াই দিলে কিন্তু আর একটু বেশি হয়ে যাব। এবার আমরা খেয়াল করি 1 2 3 4 5 6 7 8 9 10
দেখেন 10 সেকেন্ড, মানে আমি এই যে এখানে দেখেন 1 থেকে যখন 10 আসে না, তাই আমি এখানে 10 মানে ফুল দিয়ে দিছি, দেখেন 10 সেকেন্ড পরে কিন্তু আমার এটা কিন্তু আমার ডিলেতে অন হয়েছে। তো আমি এখানে আমি অফ টাইম কি অন টাইম দুটোটা বুঝাইতেছি আপনাদেরকে। যখন আমি এই পাওয়ারটা অফ করতেছি, ঠিক আছে, অফ করার পরে যখন অন করি তখন কিন্তু এই পাওয়ারটা কিন্তু এদিক দিয়ে 16 নাম্বার কিন্তু আউটপুট দিয়েছে, দেখেন 16 নাম্বার কিন্তু পাওয়ার আছে। এই কিছুক্ষণ পরে যখন এটা ডিলে টাইমটা যখন আমার সম্পূর্ণ হইতেছে, তখন কিন্তু এই 16 নাম্বারে ডিসকানেক্ট করে তখন 18 নাম্বারে ইউজ দিতেছে। তো এইটা আমরা কি করবো, 16 নাম্বারে নিয়ে আমরা যদি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে দিয়ে দেই আর 18 নাম্বার ডেল্টাতে দেই, তো 5 সেকেন্ড আমার স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিংয়ে থাকবো। 5 সেকেন্ড পরে 16 নাম্বার ডিসকানেক্ট করে এটা 18 নাম্বার ব্যান্ডে চলবো, তখন এটা ডেল্টাতে চলে যাব। তো আসলে আমরা এই ডিলে টাইম আমরা আমাদের যে কোনো জায়গাতে ইউজ করলে লাগাইতে পারি, কারণ আমাদের ভালো ভালো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ম্যাটেরিয়ালগুলো বা ইকুইপমেন্টগুলো আমাদের আছে বাসা বাড়িতে, হ্যাঁ, বিশেষ করে ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সার, তারপর এলইডি টিভি, তারপর কম্পিউটার, তারপর গিয়ে আপনার আছে এসি, এগুলোর মধ্যে কিন্তু এই ডিলে টাইমগুলো ইউজ করতে পারেন। আর যদিও আমরা ওভার ভোল্টেজের জন্য অবশ্যই আমরা এসপিডি বা সার্জ কন্ট্রোলার বা সার্জ প্রোটেকশন ডিভাইস আমরা ইউজ করে থাকি, তবে অন টাইম ডিলে যদি আপনারা এই অন টাইম ডিলে যদি আপনারা ইউজ করেন, তার থেকে কিছু সুবিধা কিন্তু আপনারা পাইবেন। কারণ প্রতিনিয়ত যখন বাসা বাড়িতে যখন ইলেকট্রিসিটি যখন আসা যাওয়া করে, ঝাটকা মারে, তখন কিন্তু অনেক কিছুই মনে করেন যে আমাদের বাসা বাড়ির ইকুইপমেন্টগুলো কিন্তু খারাপ হয়ে যায়, জ্বলে যায়, অনেক কিছু হয়। তার থেকে কিছুটা পর্যন্ত কিন্তু আপনি, যদিও এটা কিন্তু ওভার ভোল্টেজের জন্য না, যখন কারেন্টটা আসে তখনের জন্য, আর অবশ্যই ওভার ভোল্টেজের জন্য এসপিডি সার্জ প্রোটেকশন ডিভাইস আপনারা ইউজ করবেন। তো প্রিয় ভাই, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও বেশি লং করলাম না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সকলে ভালো থাকবেন, আর দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।